সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেন্স পারফরমেন্স দেওয়ার পরে ব্যাক স্টেজে গিয়ে কেভিন ওয়েন্সের সাথে তর্ক হয়েছিল। এরপরে রোমান রেন্স তিনি হসপিটালে গিয়েছিলেন। তবে কেন রোমান রেন্স হসপিটালে গিয়েছিলেন আর কেনই বা ব্যাক স্টেজে খেপে গিয়েছিলেন রোমান রেন্স কেভিন ওয়েন্সের ওপরে, চলুন সমস্ত বিষয়গুলো জেনে নেওয়া যাক। আপনারা যেমনটা জানেন, ওয়ার গেমসে রোমান রেন্স মুখোমুখি হয়েছিলেন সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে, আর সেইখানে ব্লাড লাইনের সকল মেম্বারগুলোই উপস্থিত ছিলেন এবং তারা সেইখানে ম্যাচ লড়ছিলেন। তবে এই ম্যাচটি চলাকালীন অবস্থাতে কেভিন ওয়েন্স তিনি আনস্ক্রিপ্টেডভাবে রোমান রেন্সকে সজোরে একটি থাপ্পড় মেরেছিলেন, সেটা কানের নিচে অনেক জোরে মেরে দিয়েছিলেন। এটা ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট কখনোই প্ল্যান করেননি, তবে কেভিন ওয়েন্স তিনি এটা আনস্ক্রিপ্টেডভাবে মেরে দিয়েছেন। আর এটার জন্য রোমান রেঞ্জের কানের পর্দা ফেটে গিয়েছে, যেটা আমরা ফাইট ফুল সিলেক্টের পক্ষ থেকে জানতে পেরেছি। আর এই বিষয়টি নিয়ে রোমান রেঞ্জ তিনি খেপেছিলেন, কেন কেভিন ওয়েন্স তিনি আনএক্সপেক্টেডভাবে এভাবে কানের নিচে মারলেন এত জোরে, এবং কানের পর্দাতে এত জোরে কেন এভাবে আঘাত লাগলো। এটা নিয়ে রোমান রেঞ্জ ব্যাক স্টেজে বেশ কিছুক্ষণ সময় ধরে প্রায় 20 মিনিট ধরে তর্কাতর্কি করেছেন এবং কেভিন ওয়েন্সকে নিয়ে এটা বলেছেন। তবে যাই হোক, ব্যাক স্টেজ ছেড়ে যাবার সময় রোমান রেন্স তাকে হসপিটালাইজড হতে হয়েছিল। এটার জন্যই তার কানের পর্দাটি ফেটে গিয়েছে, নাকি আলাদা কোনো ইনজুরি হয়েছে সে বিষয়টি জানার জন্য। স্বাভাবিকভাবে এমন ইনজুরি হলে সেরে যেতে সামথিং কিছু সময় লাগে, অথবা অনেক সময় 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে। দেখা যাক রোমান রেঞ্জের ক্ষেত্রে কি হয়। ধন্যবাদ।